আমাদের সম্মানিত প্রধান অতিথি সাহেব গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। আমরা আর বিরত করছি না, শুধু একটি কথাই বলবো যে প্রত্যেক ছাত্র যারা আছে তোমাদের সবসময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে কোরআন কারীম এটা অমূল্য একটি সম্পদ। যে কোরআন কারীমকে আল্লাহ পাক পাহাড়ের উপরে দিতে চাইছিলেন, পাহাড় গ্রহণ করে নেই, নদীতে দিতে চাইছেন, এটাও গ্রহণ করে নেই। শেষমেশ মানুষের অন্তরে কোরআনকে আল্লাহ পাক আমানত রাখছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এখন পর্যন্ত পৃথিবীতে যত হাফেজে কোরআন আছে সবার অন্তরে আল্লাহ পাক কোরআন কারীমটা হেফাজতে রাখছে। কিয়ামত পর্যন্ত এইভাবে হাফেজে কোরআনরা আসবেন। হাফেজে কোরআনের গুরুত্ব এবং মাহাত্ম্য কি, এটা আমার ভাই মুফতি কামরান আহমদ সাহেব সুন্দর করে বুঝাই দিয়েছেন। এই বিষয়ে আলোচনা করার কিছু নাই। তো কোরআন কারীম কিন্তু সবার অন্তরে আল্লাহ পাক দেন না। যার ভিতরে আদব আছে তার ভিতরেই কোরআন আছে। আদব যদি না থাকে কোরআন থাকে না। তোমার চলাফেরা, তোমার উঠা বসা, তোমার কথাবার্তা সবকিছু শালীনতার ভিতরে হওয়া চাই। কথাবার্তা সুন্দর, চরিত্র সুন্দর হতে হয়, উস্তাদের আদব, সম্মান, মর্যাদা, মা বাবার আদব, এগুলা তোমার ভিতরে থাকতে হবে। মা বাবার সাথে বেয়াদবি করো, উস্তাদের সাথে বেয়াদবি করো, মুরব্বীদের সাথে বেয়াদবি করো, তাহলে কোরআন তোমার ভিতরে থাকবে না। কোরআন রাখতে গেলে তোমাকে আদব ওয়ালা হতে হবে। কোরআন ওয়ালা কোনোদিন বেয়াদব হয় না। দেখবেন এখন বলবেন যে হুজুর অনেকেই তো দেখি হাফেজে কোরআন কিন্তু তার চরিত্রের ঠিক নাই, সে বেয়াদব। আল্লাহর কসম তার ভিতরে কোরআন নাই, সে হাফেজি শেষ করছে ঠিক কিন্তু ধরে রাখতে পারে নাই। এরকম বেয়াদবের ভিতরে কোরআন থাকে না, এটা চলে যায়। কারণ কোরআন মুখস্থ করলা, কিছুদিন পরে এটা ভুলে গেলা, এরকম মুখস্থ করার তো কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে? আল্লাহ পাক তোমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। আমরা দোয়া করি যাতে তোমরা হাফেজে কোরআন হয়ে মা বাপ, উস্তাদ সহ প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করতে পারো, এই দোয়াটা আমরা করবো। সারা জীবন যাতে তোমাদের ভিতরে কোরআনটা আল্লাহ পাক মওজুদ রাখেন, এই দোয়াটাও আমরা করি। আল্লাহুম্মা আমিন। मुझले चलो सोनार मदीना من وجهك المنير لقد نورت ساعتي السلام عليك صلوات الله عليه وسلم.
سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله العظيم من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين أي الله ربنا العالمين أسكري ونشتم بقولي المنزول والماء الله هدية صبري جمدراني قدم مبارك وليا قلتي أي الله تمام حبيب وطولم 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 جماعة فريقا رب العالمين إن قدشتنا جراشا ونشهد لكبر أنبياء نوشة وفتن معاف فريقا الله كتر بلسة سمشت مرددان القبول جنة ونال فريقا زندہ برا سننے قائم برائی در مدرسہ نبی صلی اللہ علیہ وسلم رب العالمین پروردگار عالم مولا دین کا بچے کرم اللہ شروع کو سبق ہوئے اللہ ان کا بچہ شروع پتے بچہ سینارے کو دیا گیا اللہ قرآن اور نور دیا کر سینارے مدوار دیا گیا اللہ ہوتا بچے تو سینارے بنایا ہمارے قیامت اور میدان معاف کر اے اللہ خاص کرے مولا ہمارے بھائی মুফতি কামরান ইনশাআল্লাহ প্রবাস যাওয়ার দাদা করছেন দেশের সমস্ত প্রসেসিং তোমার পদ্ধতি দিয়ে সমাধান হয়ে আছে এই সালামতে তোমার ভিতরে পৌঁছে দিব আল্লাহ আল্লাহ যত একর বালা মশাই আছে আপদ পালিয়া আছে সব কিছু থেকে তুমি হেফাজত করবাও আল্লাহ তোমার বন্দাই মাদ্রাসার লাগি বহুত কষ্ট করেন বহুত সহযোগিতা করেন আল্লাহ তোমার বন্দারে আরো বেশি করে তৌফিক দান করো মাদ্রাসার সহযোগিতা করো রব্বুল আলামিন আমরা যারা মানি আমরা তৌফিক দাও আমরা এতে প্রাণের ক্ষেত্রে শুরু করি আল্লাহ আমরা করে বাচ্চা দিছো আমরা বাচ্চা তার বহুত দুনিয়া পাবে আমল বানাইও না আমিন আল্লাহ আমরা বাচ্চা তার ভবিষ্যৎ দিতে গেলে রক্ষা করে দাও রুহানি জিসমানি আওলাদ জগৎ থেকে মন তোমার পাও আয় আল্লাহ এই মাদ্রাসা যে কিয়ামত পর্যন্ত এই দুনিয়া দাইমা তাইনা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন একটা গুজারিশ মাওলাই মাদ্রাসা আমাদের নিজস্ব কোনো তাইদের কবি নাই আল্লাহ আল্লাহ তোমার কুদরত দিয়ে মাদ্রাসা নিজস্ব একটা জমির ব্যবস্থা করিয়া দাও আল্লাহ আল্লাহ মাদ্রাসার স্থায়ী করার তৌফিক তোমার কুদরত থেকে তুমি দান করো ربنا تقبل منا بوسيلة المصطفى لا إله إلا الله محمد